হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বেনিমাধবতলায়। আর আজ হলো নীলপুজোর দিন, মানে নীলপুজোর রাতের বেলা। এখন ঘড়িতে বাজে ওই রাত 10টা। দেখতে পাচ্ছ সামনে যে আকন্দর মালা আর কলা গাছ দিয়ে এই যে মণ্ডপটা করা হয়েছে, এটা কিন্তু শিব পার্বতীর বিয়ের মণ্ডপ। এই যে দেখো, এখানে আমাদের বাবা বেনিমাধব রয়েছে। সকালবেলা তো তোমাদেরকে দেখাতে পারিনি, তাই এখন কিন্তু আগে ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো দুজন মহিলা, ওনারা কিন্তু গঙ্গা স্নান করে মানে এই কলসি দুটো ভরে যে নিয়ে এসছেন, এই কলসি দুটোকেই কিন্তু শিব পার্বতী রূপে এখানে পুজো করা হবে। মানে এখানে এই কলসি দুটোই কিন্তু বিয়ে হবে। পুরো ভিডিওটাই আমাদের সাথে থেকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এই শিব পার্বতীর বিয়ে সম্পর্কে আমি যেটুকু জানি, চলো তোমাদের সাথে শেয়ার করি। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই কিন্তু মহাদেবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন কিন্তু শিবের পত্নী সতী, সেটা তোমরা সবাই জানো। তারপর নীলোধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি, সেই কারণে তার নাম রাখা হয়েছিল নীলাবতী। আর এই নীলাবতী নামের এই কন্যার সাথেই কিন্তু শিবের বিয়ে দেন রাজা নীলোধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন বা শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবেও কিন্তু এই দিনটা পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব পার্বতী সেজে কিন্তু অনেক গ্রাম বাংলার ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন, মানে যারা আর কি সন্ন্যাস নেয়। আর আমাদের এখানেও কিন্তু এই যে বেনিমাধব তলাতেও অনেকে সন্ন্যাস নেয়, তারপর মানে সমস্ত ত্রিবেণীর বিভিন্ন জায়গায় আর কি ঘুরে ঘুরে ওনারা ভিক্ষা সংগ্রহ করেন। জানো তো, এই বিশেষ দিনে মহাদেবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিনে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই কিন্তু এই দিনটিতে নীলষষ্ঠী নামেও পরিচিত। এই দিনে পুজো, এই দিনে আর কি নীল পুজো বলা হয়। আর তোমরা সবাই জানো, সব মায়েরাই কিন্তু আমরা এই মানে নীলষষ্ঠীর ব্রত করে থাকি সন্তানের মঙ্গল কামনার জন্য। তো নীল পুজো তো সারাদিন চলে, আর রাতের বেলায় কিন্তু এই মানে শিব পার্বতীর বিয়ে আর কি হয়। দেখো খুব ভালো লাগবে। এখানে তো এখন বাবা বেনিমাধবের আরতি শুরু হয়ে গেছে, তারপর হবে বিয়ের অনুষ্ঠান। বন্ধুরা, দেখতেই পেলে এখানে কিন্তু আরতি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত ভিড় জমেছে। এখন যে এতটা রাত হয়ে গেছে তা কিন্তু দেখে বোঝার উপায় নেই। আর এখন কিন্তু শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। দেখো ছাদনা তলাটা কত সুন্দর আকন্দ ফুল আর কলা গাছ দিয়ে সাজানো। আর দেখতে পাচ্ছ এখানে যারা বসে রয়েছে ওনারা সবাই কিন্তু সন্ন্যাস নিয়েছেন এই 1 মাস ধরে। আর এখানে দেখো সবার মাথায় কিন্তু রয়েছে আকন্দের মালা, আর গলাতেও রয়েছে। তার সাথে সাথে যারা মানে আমরা যারা দেখতে গেছিলাম সবাইকেই কিন্তু দিয়েছিল। মানে যেমন আমরা বিয়ের অনুষ্ঠানে ফুলের মালা দিই, ঠিক তেমনি এখানেও বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানে, মানে বাবা মা বলতে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠানে সকলকে কিন্তু এই মালা দেওয়া হয়েছিল। আমরাও বেশ আনন্দ করে পড়েছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। আর এই যে সরাই দেখতে পাচ্ছ, ফল, চাল, আলু, এগুলো কিন্তু যারা সন্ন্যাস নিয়েছেন ওরা 1 মাস ধরে যে ভিক্ষা সংগ্রহ করেছেন সেটাই কিন্তু বাবার কাছে অর্পণ করেছেন।
বন্ধুরা, এখানে কিন্তু ওনারা বাবার ভক্তে এতটাই মানে মত্ত হয়ে রয়েছে, এতটাই মানে বাবাকে মন থেকে ডাকছেন যে এত দিন ধরে মানে এই 1 মাস ধরে যে ওনারা এই সন্ন্যাস পালন করছে, তাতে কিন্তু ওনাদের মধ্যে এতটুকু ক্লান্তি বোধ নেই। দেখতেই পেলে ঢাকের আওয়াজে আর ওই এখান থেকে মানে আমাদের এই বেণীমাধবতলার সামনেই তো গঙ্গা, খুব কাছেই। ওই গঙ্গা থেকে জল ভরে মানে কিছুজন আর কি যাচ্ছিল কালকে তারকেশ্বরে বাবার কাছে জল ঢালতে, যেহেতু এখানে বাবার মন্দির, সেই কারণে ওরা কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়েও খানিকক্ষণ বাজনা বাজালেন। আর এই বাজনার তালে তালে কিন্তু সবাই নাচতে শুরু করে দিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখন দেখতেই পাচ্ছ এখানে শিব পার্বতীরকে আরতি করা হচ্ছে। আর যে ঠাকুরমশাই আরতি করছেন উনিও কতটা সুন্দর করে মানে বাবার আরতিটা করছে, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। সত্যি কথা বলতে এর আগে আমি মানে প্রত্যেক বছরই ভাবি আসবো, কিন্তু আসা হয়ে ওঠেনি। আমি একবারই ছোটোবেলায় এসছিলাম, তাই এবার ভাবলাম আর কোনোভাবেই মিস করব না, তো চলে এলাম। বন্ধুরা, আরতি তো শেষ, এখন কিন্তু হবে যজ্ঞ। আর যজ্ঞ হলেই কিন্তু মানে আর কি পুজোটা শেষ হবে। জানো তো আমাদের এখানে বেণীমাধবতলা এই যে বাবা বেণীমাধব এতটাই জাগ্রত, মানে কেউ যদি ওনার কাছ থেকে মানে ওনার কাছে মন থেকে কিছু চায়, সেটা কিন্তু সবসময় পূরণ হয়। আমার তো হয়, সত্যি কথা বলতে আমি বাবার কাছে যখনই যেটা মানে মানসিক করেছি, মন থেকে চেয়েছি, আমাকে কিন্তু বাবা কখনোই খালি হাতে ফেরায়নি। এখানে বাবা সত্যিই খুব জাগ্রত। দেখো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, মানে পুজোটা বলতে গেলে একদমই শেষের দিকে। আর এখন কিন্তু বাজে ঘড়িতে ওই রাত 1টা। তবে সত্যি কথা বলতে মনেই হচ্ছে না এতটা রাত হয়ে গেছে, কারণ পুজো দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে গেছে সত্যি একদমই বুঝতে পারলাম না। বন্ধুরা, পুজো তো শেষ, আমরা কিন্তু বসে পড়েছি এখন প্রসাদ গ্রহণ করার জন্য। আর এখন কিন্তু ঘড়িতে বাজে ওই রাত 1:30। তোমাদের দাদাভাইও চলে এসছে। আর দেখো এখন এখানে লুচি, ছোলার ডাল আর দিয়েছিল কুমড়ো আলুর তরকারি। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।